শিবির হিসেবে কেউ জন্ম নেয় না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা থাকে তারাও একটা সময় শিবিরের বিরোধিতাই করে, আমরাও বিরোধিতা করেছিলাম। ভাইদেরকে বিভিন্ন প্রশ্ন করতাম যে ভাই আপনারা রক কাটেন, আবার এত সুন্দর সুন্দর কথা বলেন কেন, এই কোশ্চেন আমরা অহরহ করেছি। তো পরবর্তীতে দেখেছি যে আসলে এই যে একটা মিথ, একটা প্রোপাগান্ডা, এটার সাথে বাস্তবতার কোনো মিল থাকতো না। যে বিষয়গুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দেখতাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, শুধু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নয়, বরং দুনিয়াবি যত একাডেমিশিয়ান ছিল, যেভাবে যত স্কলার ছিল, তারাও তাদের গবেষণা থেকে দেখিয়েছেন যে পৃথিবীতে মানবীয় জায়গা থেকে শ্রেষ্ঠতম স্থান দখল করে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধুমাত্র তার ব্যক্তির গুণাবলী নয়, একজন লিডারশিপের গুণাবলী, একজন ফ্যামিলির প্রধানের হিসেবে গুণাবলী, একজন তার নেতা হিসেবে অথবা সমাজ পরিচালক হিসেবে যত দিক রয়েছে সব দিক থেকে সেরা মানুষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ তুমি হিস্ট্রি পড়লে পাবা যে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সমাজের যারা জাহিলিয়াতের সমাজে ছিল তারা পাগল বলতো, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর বলতো তিনি হলেন জাদুকর, তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করে, তিনি গণক, তিনি কবি। তো যখন এই প্রোপাগান্ডাগুলো চালানো হতো তখন আরবের মানুষরা, মক্কার মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যেতেন যে পাগলটা কেমন একটু দেখে আসি, এই গণকটা কেমন একটু দেখে আসি, জাদুঘর কেমন একটু দেখে আসি। তো যখন তারা দেখতে যেতেন তারা এই বাস্তবতার সাথে আর প্রোপাগান্ডার সাথে কখনো মিল খুঁজে পেতেন না। পরবর্তী দেখো তারাই আল্লাহ রাসূলের প্রতি আকৃষ্ট হতেন এবং তারা ইসলাম গ্রহণ করতেন। তা আমাকে পার্সোনালি যদি প্রশ্ন করা হয় যে আপনাকে কোন বিষয়গুলো বেশি আকৃষ্ট করেছে, আমি যখন এসএসসি এবং দাখিলে A+ পেয়েছিলাম তো তখন একটা A+ সংবর্ধনা হয়েছিল। সেই সংবর্ধনা প্রোগ্রামে দায়িত্বশীলদের পক্ষ থেকে এত চমৎকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেটা আমার চিন্তার জগতে অথবা আমার ব্যক্তিগত লাইফের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে, আমার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিল এবং সেখান থেকে একটা আকর্ষণ ছাত্র শিবিরের প্রতি তৈরি হয়েছিল। আরেকটা প্রোগ্রাম আছে ছাত্র শিবিরে, তোমরা হয়তো অনেকে জানবা, সব্বেদারি প্রোগ্রাম, এটাকে বলা হয় নৈশ ইবাদত। তো একদিন আমাকে দাওয়াত দেওয়া হলো, একটা মসজিদে গেলাম রাতের বেলায়, যাওয়ার পরে শুরুতে দার্স অর্থাৎ কোরআন থেকে আলোচনা হলো এবং শেষ রাতে আমাদেরকে অর্থাৎ মাঝখানে ঘুমাতে দেওয়া হলো, আবার ঘুম থেকে জাগিয়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলো। এই দোয়ার পয়েন্টে গিয়ে আমি একটু নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাবলাম। যিনি দোয়া করেছিলেন একজন দায়িত্বশীল, মানে এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা যায়, এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আমার কাছে মনে হয় সেদিন আমি প্রথম দেখলাম। এবং সেখানে শুধু নিজের জন্য না, নিজের জন্য দোয়া করছেন, বাবা মায়ের জন্য দোয়া করছেন, সমাজের মানুষের জন্য দোয়া করছেন এবং লাস্টে একটা পয়েন্টে পেলাম তিনি দোয়া করতেছেন যে আল্লাহ যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের শত্রুতা করে, তাদেরকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমরা তাদের কোনো ক্ষতি চাই না। এই যে বিষয়গুলো, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত, অনেক বেশি আকর্ষিত করে।